আজ বাংলা ১৪৩২ সনের শেষ দিন। দিবসটিকে আমরা চৈত্র সংক্রান্তি হিসেবে জানি। পুরনো বছরের সব হিসাব মিটিয়ে নতুনকে বরণের প্রস্তুতিতে ব্যস্ত রাজধানী সহ সারা দেশ। এই সময়টাতে নগর জুড়ে বাড়ে সাংস্কৃতিক আয়োজন আর চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখান থেকে ছড়িয়ে পড়ে বর্ষবরণের মূল আবহ। অন্যদিকে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে। বর্ষবরণের প্রস্তুতি যেমনটা বলছিলাম, একই সঙ্গে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান শিল্পকলা একাডেমিতে হচ্ছে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান, আর বর্ষবরণের প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দুই জায়গায় আমাদের দুজন সহকর্মী আছেন। শিল্পকলায় আছেন মাকসুদুল হক ইমু এবং চারুকলা ইনস্টিটিউটে আছেন শুভ খান। তাদের কাছ থেকে জেনে নেব এখনকার খবরাখবর। শুরুটা একটু মাকসুদুল হক ইমু, আপনার কাছ থেকে শুনতে চাই, আজকে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান হচ্ছে, কেমন হচ্ছে দর্শক উপস্থিতি সবকিছু মিলিয়ে? আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে উন্মুক্ত প্রাঙ্গণটি রয়েছে সেখানে, এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখছি বিকেল ৩টা বাজে আসলে মূলত এই মূল আয়োজনটি শুরু হয়, চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণের যে প্রস্তুতি সেটি। এবং এর পরপরই আমরা এখানে দেখেছি একটি মেলার আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন বয়সীদেরকে কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি, যারা পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধবদেরকে নিয়ে এখানে এসেছেন। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মঞ্চে কিন্তু আসলে আমাদের যে লোকজ গানগুলো আছে সেগুলো কিন্তু পরিবেশন করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরাই। এবং পাশাপাশি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেহেতু আসলে ১৪৩২ সনে বাংলা যে সাল সেটির আজকে শেষ দিন, অর্থাৎ চৈত্র সংক্রান্তি, এই চৈত্র সংক্রান্তিকে উপলক্ষ করেও কিন্তু আমি অনেককে আসতে দেখেছি পরিবার নিয়ে, যারা এখানে আসলে একসাথে হয়েছেন আগামীকাল যে অর্থাৎ পহেলা বৈশাখের যে দিনটিকে সেটিকে আসলে রাঙিয়ে তুলবার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছেন। একটি পুরো রঙিন পরিবেশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং বেশ কিছুদিন পর যদি আমি বলি যে একটা দীর্ঘ সময় পর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে কিন্তু একটা সুন্দর একটা আয়োজন হয়েছে, যেটা আসলে এখানকার মানুষজনও বলছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু জানাই যে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী মনির খান। আমরা মনির খানের কাছ থেকে একটু কথা শুনতে চাই। আপনাকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা যেমন জানাচ্ছি, তেমনি আগামীকাল পহেলা বৈশাখ এই যে আয়োজনটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের, একটু জানতে চাই চৈত্র সংক্রান্তি ছোটোবেলার স্মৃতি একটু আগে বলবেন, কেমন ছিল ছোটোবেলাটা চৈত্র সংক্রান্তি কিংবা বৈশাখে? চৈত্র সংক্রান্তি, আগামীকাল পহেলা বৈশাখ। বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। ছোটোবেলায় যখন পয়লা বৈশাখ বিভিন্ন মেলাতে যেতাম, গ্রামের সেই মেলাগুলোর অন্যরকম একটা আবেদন কাজ করত। সেই গ্রামের চিত্র সবগুলো সেই মেলাতে উপস্থিত থাকতো। মাটির হাড়ের মধ্যে জিলাপি, বিভিন্ন ধরনের খেলনা, চড়ক পাক, নানান রকমের গ্রামীণ ঐতিহ্য বহন করে বাংলাদেশের সেই একেবারেই অরিজিন কালচার কৃষ্টি যেটাকে, সেটা গ্রামীণ মেলার মধ্যে পাওয়া যেত এই পহেলা বৈশাখ উপলক্ষে। যদি বলি যে এই সময়টা এসে বৈশাখের জায়গাটা কেমন দেখছেন, ছোট্ট করে একটু আমাদের জানাবেন। বর্তমান সময়ে এসে এইবারের বৈশাখ এবং চৈত্র সংক্রান্তির আয়োজন কেমন লাগছে? না, আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি এই শিল্পকলার এই মাঠে এসে যে আয়োজনটি দেখছি সেটা কিন্তু গ্রামের ছোঁয়ায় পাচ্ছি। কারণ সব জায়গাতে স্টল করা আছে, গ্রামের বৈচিত্র্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আমি গ্রামের ছেলে হিসেবে এখন ঢাকাতে থাকলেও গ্রামের সাথে ঢাকার যে সংমিশ্রণটা এবং বাংলা ঐতিহ্যের যে ধারাবাহিক যে বন্ধনটা, সেটা কিন্তু অটুট রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। দর্শক শুনছিলেন, আসলে এখানে বৈশাখের একটা আমেজ কিন্তু বিরাজ করছে, পাশাপাশি পুরাতন বছরকে বিদায় দেওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু এখানে যারা এসেছেন দর্শনার্থী এবং সাধারণ যারা ঘুরতে এসেছেন পরিবার পরিজনে, তাদের কাছে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। মাকসুদুল হক ইমুর পরে যাব শুভ খান। আপনার কাছে প্রস্তুতি তো প্রায় শেষ। কালকে সকাল ৯টার সময়, সোয়া ৯টা বা ৯টার দিকে সম্ভবত বৈশাখী শোভাযাত্রা শুরু হবে। এখন অনেকেই ভিড় করছেন, দেখতে আসছেন, তারা আজকেই চলে এসছেন কেন? জি জুয়েল, আসলে ১৪৩২কে পিছনে ফেলে ১৪৩৩কে বরণ করতে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার এত আয়োজন আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। আমার চারপাশটি যদি আপনাকে একটু আমি ঘুরিয়ে দেখাই, যেখানে গতকাল ক্যাপি যেমনটি বলছিলেন যে আগামীকালকেই কিন্তু আসলে বৈশাখ শুরু হবে, কিন্তু তার আগেই দেখতেই পাচ্ছেন যে আসলে চারুকলা প্রাঙ্গণে দর্শনার্থী, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো শিক্ষার্থী, নতুন শিক্ষার্থী, অভিভাবক এবং শিশু কিশোর সব কিছু মিলিয়ে ইতিমধ্যে মানে বৈশাখের আগের দিনেই কিন্তু একটি যে
পুরোপুরি বৈশাখের যে একটি আমেজ সেটি কিন্তু আসলে বিরাজ করছে, আপনাকে আমরা এই দেখানোর চেষ্টা করছি। এবং আমার যে ক্যামেরার পেছন পাশেই চারুকলার যে বকুলতলা, সেখানে কিন্তু বৈশাখের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু আসলে আজকে দুপুর থেকেই শুরু হয়ে গেছে এবং সেখানেও চলমান। আমরা আসলে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে চারুকলা প্রাঙ্গণ জুড়ে কিন্তু ইতিমধ্যে আসলে দর্শনার্থী, শিক্ষার্থী মানুষ এসেছেন বৈশাখের আগের দিনে এই বৈশাখী উপভোগ করতে। আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে যারা আজকে এখানে এসেছে যে কেমন লাগছে এবং বৈশাখের আগের দিনেই আসলে তারা এসেছেন। একটু কথা বলার চেষ্টা করব আসলে, যদি আমরা আমাদের সামনেই রয়েছেন আপু, যদি একটু কথা বলি, বৈশাখের আগের দিনে আসলে এমন আয়োজন কেমন লাগছে আসলে? বাংলা বর্ষের বৈশাখীর আগমন সবার কাছে প্রত্যাশিত, তবে তার আগে এই চৈত্র সংক্রান্তির দিনটি খুবই বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশেষ করে চারুকলায় এই চৈত্র সংক্রান্তিতে যে অনুষ্ঠান হয়, বৈশাখী শোভাযাত্রার জন্য যেই আয়োজন হয়, সেটা দেখতে প্রায় পুরো বাংলাদেশ থেকে মানুষ আসে। এই আয়োজন তো অবশ্যই অনবদ্য। ধন্যবাদ। জি জুয়েল, শুভখান, আপনাকে যদি আমরা শুনলাম মোটামুটি আপনি থাকবেন, অবশ্যই আপনি কাভারেজ তো করছেন। আমরা অন্যান্য সময়ে আবারও আপনার কাছ থেকে আরও তথ্য নেওয়ার চেষ্টা করব। শুভখান, ঢাকা বিশ্ববিদ্যালয় চালুকলা অনুষদ থেকে জানাচ্ছিলেন।